দেখো ইন্টারেস্ট পেনাল্টি চ্যাপ্টার পড়তে গেলে তোমাকে ইনকাম ট্যাক্স রিটার্নের যে ডিউ ডেট সেটা জানতে হবে। তো ইনকাম ট্যাক্সের রিটার্ন হয়ে থাকে ITR 1, ITR 2, ITR 3, ITR 4, এগুলো হচ্ছে ফর্ম, ইনকাম ট্যাক্সের রিটার্ন ফর্ম। ইনকাম ট্যাক্স 7 পর্যন্ত রয়েছে। তো এগুলো পরে ডিটেলে আমি ডিসকাস করব কোনটা কার জন্য। এখন জেনে রাখো যে এই ধরনের ফর্ম হয়ে থাকে জমা দেওয়ার। তো এবার ডিউ ডেটে দেখো যে ডিউ ডেট কি রয়েছে জমা দেওয়ার, ফর্ম জমা দেওয়ার। তো কোম্পানির ক্ষেত্রে ডিউ ডেট রয়েছে 30 সেপ্টেম্বর। কোম্পানির ক্ষেত্রে ডিউ ডেট রয়েছে 30 সেপ্টেম্বর অফ দা অ্যাসেসমেন্ট ইয়ার। তার মানে বছর শেষ হলো। বছর ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দেওয়ার টাইম মানে বুঝতে হবে যে আগে তো বছর শেষ হতে দাও, তারপরে তো জমা হবে। তার মানে প্রিভিয়াস ইয়ার শেষ হলো। অ্যাসেসমেন্ট ইয়ারের কোন ডেট? ইনকাম ট্যাক্স রিটার্নের যখন ডিউ ডেটের কথা বলা হবে তখন তোমার মাথায় আসবে যে প্রিভিয়াস ইয়ার শেষ হওয়ার পরে সবসময়। তার মানে অ্যাসেসমেন্ট ইয়ারের ডেটের কথা চলছে, প্রিভিয়াস ইয়ার তো শেষ হতে দাও, ইনকামের বছর তো শেষ হতে দাও, তারপরে জমা করবে রিটার্ন। তো কোম্পানির ক্ষেত্রে বলা হচ্ছে 30 সেপ্টেম্বর অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারের 30 সেপ্টেম্বর। তার মানে কত টাইম পাচ্ছে কোম্পানি? 9 মাস পাচ্ছে। 9 মাস পাচ্ছে, 6 মাস পাচ্ছে। এপ্রিল মে, আচ্ছা টাইম লিমিট তোমাদের আপডেটেড রয়েছে। অক্টোবর করো, 30 অক্টোবর। আচ্ছা 30 অক্টোবর। আর যাদেরকে অডিট করাতে হয়, তাদেরও টাইম লিমিট হচ্ছে 30 অক্টোবর। সরি 30 নয়, 31 অক্টোবর। 31 অক্টোবর। 31 অক্টোবর। 30 লেখা আছে, 30 হবে না, 31 হবে। সেপ্টেম্বর 30 হয়, অক্টোবর তো 31 হয়। অক্টোবর 31 হয়, অক্টোবর 31 হয়। 31, আমি তো 31 বললাম এখন। 31 বড়, সেপ্টেম্বর হলে 30 হতো। আচ্ছা দেখো মোটামুটি আইডিয়া এসেছে। টাইম লিমিট কত পাচ্ছে? 6 মাসের মতো, হ্যাঁ 7 মাসের মতো পাচ্ছে। কোম্পানি কে কে পাচ্ছে? কোম্পানি আর যাদের অডিট করাতে হবে আর পার্টনারশিপ ফার্ম। কোম্পানি যাদের অডিট করাতে হবে আর পার্টনারশিপ ফার্ম। কোম্পানি যাদের অডিট করাতে হবে আর পার্টনারশিপ ফার্ম। তুমি যদি ইন্ডিভিজুয়াল হও, তোমাকে যদি অডিট করাতে হয়, তোমার ধরো টার্নওভার পেরিয়ে গেছে 2 কোটি 5 কোটি। আমরা জানি কি অডিট কখন করাতে হয়? 1 কোটি পেরিয়ে গেলে তোমার টার্নওভার ধরো 5 কোটি হয়ে গেছে, তার মানে তোমাকে অডিট করাতে হবে। তো তোমার টাইম লিমিট হয়ে যাবে 31 অক্টোবর। 31 অক্টোবর। তোমার যদি পার্টনারশিপ ফার্ম থাকে তাহলে আর তুমি যদি পার্টনারশিপ ফার্ম মানে কি, তুমি পার্টনার রয়েছে ওই ফার্মে, তো তোমারও টাইম লিমিট 31 অক্টোবর। হ্যাঁ অডিট করতে হয়, ইন্ডিভিজুয়াল কোম্পানি সবাই। সেটা অডিট যখন পড়াচ্ছিলাম, অডিট না করালে কি হতো? 1.5 লাখ পর্যন্ত পেনাল্টি হয়, ওখানে পড়ে নিয়েছো, ভালো করে পড়বে। অডিট না করলে কি হয় ওখানে পড়িয়ে দিয়েছিলাম, 1.5 লাখ পেনাল্টি হয়। তাহলে এখানে ডিউ ডেট কোম্পানির ডিউ ডেট হচ্ছে 31 অক্টোবর। যাদের অডিট করাতে হচ্ছে কোনো না কোনো অ্যাক্টে, ধরো সোসাইটিকে অডিট করাতে হয় সোসাইটি অ্যাক্টে, তো তারও ডেট হচ্ছে 31 অক্টোবর। তুমি পার্টনারশিপ ফার্মের পার্টনার, তোমারও টাইম লিমিট হচ্ছে 31 অক্টোবর। আদার এসএসসি ধরো ইন্ডিভিজুয়াল, যে কোনো ইন্ডিভিজুয়াল যাকে অডিট করাতে হচ্ছে না, তার টাইম লিমিট কি রয়েছে? তার জন্য 31 জুলাই রয়েছে। তার জন্য টাইম হচ্ছে এপ্রিল মে জুন।
জুলাই, এপ্রিল, মে, জুন, জুলাই, 4 মাস। না স্যার, এপ্রিল থেকে তো শুরু হবে না, মে থেকে শুরু হবে। এপ্রিল থেকে না শুরু হবে? মার্চ শেষ তো, মার্চের পর থেকে তো। মার্চের পর হলে এপ্রিল পুরো মাস, মে, জুন, জুলাই, 4 মাস পাচ্ছ তো। 4 মাসের মধ্যে রেডি হয়ে যাও, রেডি করে ফিল আপ করে দাও। লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই। আদার একটা বিজনেসম্যান নাকি বলছে? আদার এসএসসি বলতে ওই উপরের তিনটে বাদ দিয়ে, উপরের তিনটে বাদ দিয়ে বাকি সব 31 জুলাই, উপরের তিনটে বাদ দিয়ে। আর আমরা অ্যাসেস, আমরা পার্সন কাকে বলে পড়ে নিয়েছি, পার্সন কাকে বলে পড়ে নিয়েছি, ইন্ডিভিজুয়াল, এইচওএফ, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এই সবই পড়ছে। তার মধ্যে উপরের গুলো, তার মধ্যে যারা উপরে পড়ছে, উপরের তিনটেতে, তাদের টাইম লিমিট 31 অক্টোবর। তাদের মধ্যে যারা উপরে পড়ছে না, 31 জুলাই। তারপরে বললাম তো যাদেরকে অডিট করাতে হচ্ছে, ধরো সোসাইটিকে অডিট করাতে হয়, তার একটা বলা আছে যে অডিট করাতে হবে, তার মানে তার টাইম লিমিট এটাই হবে। আর এলএলপি বলা আছে যে এলএলপি একটা বলা আছে অডিট করাতে হবে, তাহলে তার 31 লিমিট হয়ে যাবে, ডেট হয়ে যাবে 31 অক্টোবর। পার্টনারশিপ, হ্যাঁ পার্টনারশিপ যার, আচ্ছা ওয়ার্ক, এখানে ওয়ার্কিং পার্টনার অফ দ্য ফার্ম, যে এখানে সোজা কথা যারা পার্টনার রয়েছে, ফার্মের পার্টনার। মানে ইন্ডিভিজুয়াল এফডিসি এর কথা বলছেন, যারা পার্টনার হিসেবে আছে ফার্মে। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কিং পার্টনার। এবার আমি বলছি স্যার, এখানে যেটা হয়েছে ওয়ার্কিং পার্টনার যেটা বলছি, তিনজন পার্টনারে করছে, ঠিক আছে। এবার তাদের 4 কোটি টার্নওভার হয়েছে, তার প্রত্যেকের 1 করে হয়েছে, 1.3 কোটি করে, তাদেরকে তিনজনেরই করাতে হবে না সবাই তো রিটার্ন ফাইলিং করবে না, সবাই তো তার ইনকাম দেখাবে, তো তিনজনের আলাদা আলাদা, তিনজনের আলাদা আলাদা নয়, তিনজন তো আলাদা আলাদা রিটার্ন জমা দেবে তার ইনকামের, সবাই ডেট ওই 31 অক্টোবর। আচ্ছা এরপরে এসে যাও, তাহলে আমি কেন ডিসকাস করে দিলাম ওখানে রিটার্ন ফাইলিং এর ডিউ ডেট, কারণ ইন্টারেস্ট ক্যালকুলেশনে লাগবে, ইন্টারেস্ট ক্যালকুলেশনে ডেট লাগবে। ইন্টারেস্ট এন্ড পেনাল্টির চ্যাপ্টার দেখো, ইন্টারেস্ট আন্ডার সেকশন 34A, ইন্টারেস্ট আন্ডার সেকশন 34A, ইন্টারেস্ট আন্ডার সেকশন 34A, এই সেকশনে কখন, হ্যাঁ 234A, ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A, এই সেকশনে ইন্টারেস্ট কখন লাগবে, এই সেকশনে ইন্টারেস্ট কখন লাগবে, যদি তুমি ডিউ ডেটের মধ্যে রিটার্ন ফাইলিং না করো, যদি তুমি ডিউ ডেটের মধ্যে রিটার্ন ফাইলিং না করো, তাহলে আন্ডার সেকশন 234A তে ইন্টারেস্ট লাগবে। তাহলে ইন্টারেস্ট লাগবে আন্ডার সেকশন 234A তে যদি তুমি ডিউ ডেটের মধ্যে রিটার্ন ফাইলিং না করো, আমরা ওই যে ডেট পড়ে এসেছি ওর মধ্যে, তাহলে লেখাই রয়েছে কখন লাগবে, ফেলিয়ার টু ফাইল রিটার্ন অন অর বিফোর ডিউ ডেট। স্যার এখানে দুটো কোশ্চেন আছে, ডেট এই মুহূর্তে একটু আগে যেটা দেখালেন যে 31 অক্টোবরের মধ্যে পেমেন্ট করলে যদি না হয় তবে কি আমাদের ইন্টারেস্ট লাগবে, না আমাদের যে স্ল্যাবগুলো পড়ছে সেই স্ল্যাবের মধ্যে যদি পে না, ওই স্ল্যাবের জন্য নয়, 31 অক্টোবরে যেটা এখানে ডিসাইড করতে হচ্ছে 234A, 234A তে বলা হচ্ছে যে এই সেকশনে বলা হচ্ছে ইন্টারেস্ট তো লাগবে ট্যাক্সের উপরে, ট্যাক্স অ্যামাউন্টের উপরে, কোন পিরিয়ডের জন্য লাগবে, এখানে লেটে ফাইল করার জন্য তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। এটা এখন আমি ডিসকাস হোক, তারপরে পরে জিজ্ঞেস করবেন, পুরো পড়া না হলে। ফার্স্ট যে কোশ্চেনটা আমার মাথায় আসছে যে আপনি কোনটার উপরে ডিউ ডেটটা ধরছেন, মানে ডিউ ডেটের বেঞ্চমার্ক কোনটার উপরে ধরছেন? আপনি যেটা বলছেন স্ল্যাবে কি ডিউ ডেট আছে, স্ল্যাবে কোনো ডিউ ডেট আছে, স্ল্যাবে কোনো ডিউ ডেট নেই। ফার্স্ট যেটা আছে 15 জুলাই, তারপরে কি বলে যদি 15 জুলাই এর ওটা কমপ্লিট, সেটা অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্সের এখানে কথা চলছে না, অ্যাডভান্স ট্যাক্সের ইন্টারেস্ট সেটা পরে আছে। এখন কথা হচ্ছে যে রিটার্ন, আমরা যে রিটার্ন জমা দিই ইনকাম ট্যাক্সের যে রিটার্ন জমা দিই, সেটা যদি ডিউ ডেটে না ফাইল করি, যেটা আমরা দেখলাম যে বছর শেষ হয়ে যাওয়ার পরে যারা নর্মাল ইন্ডিভিজুয়াল তাদের 35 জুলাই, আর যারা কোম্পানি পার্টনারশিপ ফার্ম রয়েছে তাদের 31, তাদের হচ্ছে 31 অক্টোবর। তো রিটার্ন ডিউতে ফাইলিং করার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তোমার উপরে পেনাল্টি লাগাচ্ছে ইন দ্য ফর্ম অফ ইন্টারেস্ট চার্জ করে ডিউ ডেটে রিটার্ন ফাইলিং না করার জন্য। রিটার্ন মানে হচ্ছে একটা 2-4 পেজের
ফর্ম রয়েছে যেখানে তোমাকে ফিল আপ করে জমা করতে হবে কি মোর হাউস প্রপার্টি থেকে ইনকাম রয়েছে এত, সেই ফর্মটা না জমা করার ফলে তোমার ইন্টারেস্ট লাগাচ্ছে কোন সেকশনে, ইন্টারেস্ট লাগাচ্ছে এই সেকশনে। আর কোন পিরিয়ডের ইন্টারেস্ট লাগছে দেখো, কোন পিরিয়ডের ইন্টারেস্ট লাগছে, কত লাগছে দেখো। তোমার যেই ডেটে রিটার্ন ফাইলিং এর ডেট ছিল, নর্মালি তুমি যদি ইন্ডিভিজুয়াল হও তার মানে তোমার 31 জুলাই ছিল, তুমি কি করেছো জুলাইতে না ফাইল করে ওই ফর্মটা জমা না করে তুমি করেছো 2 মাস লেট করেছো, ধরো জুলাই না করে সেপ্টেম্বর করেছো, তার মানে জুলাই বাদ দিয়ে দাও, জুলাই পরে অগাস্ট সেপ্টেম্বর, 2 মাসের ইন্টারেস্ট লাগবে। এখানে বলেছে ইন্টারেস্ট কোন পিরিয়ডের জন্য লাগবে, যখন রিটার্নটা ফাইলিং করার দরকার ছিল সেই ডেট থেকে যে ডেটে তুমি রিটার্ন ফাইলিং করেছো, যে ডেটে তোমার রিটার্ন ফাইলিং করার দরকার ছিল আর যে ডেটে তুমি রিটার্ন ফাইলিং করেছো, যতটা পিরিয়ডের গ্যাপ মানে যতদিন লেট করেছো, তার মানে 2 মাস লেট করেছো, কত পার্সেন্টেজে লাগবে, 1% লাগবে। এখানে রিটার্ন ফাইলিং ডিলেতে করার জন্য ইন্টারেস্ট, এটা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স ডিলেতে পে করার জন্য ইন্টারেস্ট নয়, অ্যাডভান্স ট্যাক্স ডিলেতে পে করার জন্য ইন্টারেস্ট আলাদা রয়েছে, অন্য সেকশনে আমরা দেখে নেব সেটা। এটা হচ্ছে রিটার্ন ফাইলিং ডিলেতে করার জন্য, কোন সেকশনে 234 এ 234 এ রিটার্ন ফাইলিং ডিলেতে করার জন্য 1% হিসাবে লাগবে, পার মান্থ লাগবে বা পার্ট অফ মান্থ। ধরো তুমি 1.5 মাস ডিলে করেছো, 1.5 মাস ডিলে করেছো, তার মানে 2 মাসের লাগবে, 2 মাসের 1% করে 1% পার মান্থ পার্ট অফ মান্থ, যদি 1.5 মাস ডিলেট করো 2 মাসের লাগবে। আমরা ক্যালকুলেশন দেখবো তাতে আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা ধরো তুমি রিটার্নই ফাইলিং করোনি, তুমি ধরো রিটার্নই ফাইলিং করোনি, যখন তুমি রিটার্ন ফাইলিং করছো তখন দেখা হচ্ছে যে তুমি কতদিন দেরি করেছো ডিলেতে, আর সেই ডিলে পিরিয়ডের উপরে ইন্টারেস্ট লাগানো হচ্ছে 1% করে। দেখা গেল তুমি রিটার্নই ফাইলিং করোনি, সেক্ষেত্রে তোমার কি হবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তোমার থেকে তোমার লেটার আসবে, লেটার পাঠাবে, বলবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলবে তুমি রিটার্ন ফাইলিং করোনি কেন, এবার সে তোমার ট্যাক্সের হিসাব করে দিয়ে দেবে, বারবার রিমাইন্ডার পাঠাবে, ট্যাক্সের হিসাব করে দিয়ে দেবে, তারপরে তোমাকে ট্যাক্স পে করতে হবে। তাহলে হ্যাঁ টাকা যত হতে পারে। আচ্ছা কোন অ্যামাউন্টের উপরে, কোন অ্যামাউন্টের উপরে এই পার্সেন্টেজটা লাগবে সেটাতে আমি পরে আসছি, কোন অ্যামাউন্টের উপরে এই 1% লাগবে সেটা পরে আসছি, ঠিক আছে। এখন দেখো কোন পিরিয়ডের উপরে লাগছে, যখন তুমি ডিলেতে রিটার্ন ফাইলিং করেছো তখন যেই ডেটে তোমার রিটার্ন ফাইলিং করার দরকার ছিল সেই ডিউ ডেট থেকে যে ডেটে তুমি ফাইল করেছো অ্যাকচুয়াল ডেট, এই পিরিয়ডের উপরে ইন্টারেস্ট লাগবে 1% করে। যখন তুমি কথা নয়, যখন তুমি রিটার্নই ফাইলিং করোনি, যখন তুমি রিটার্নই ফাইলিং করোনি তখন যে ডেটে তোমার ফাইলিং করার দরকার ছিল সেখান থেকে কমপ্লিশন পর্যন্ত, সেখান থেকে ডেট অফ কমপ্লিশন, তার মানে ডেট অফ অ্যাসেসমেন্ট কমপ্লিশন বলতে, ডেট অফ অ্যাসেসমেন্ট কমপ্লিশন বলতে তোমাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট লেটার পাঠালো, বললো ট্যাক্স পে করো, তুমি তো নিজের থেকে করছো না, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট লেটার পাঠালো বললো ট্যাক্স পে করো, হিসেব করে বলে দিয়েছে যে এত তোমার ট্যাক্স হচ্ছে, তারা বেস্ট জাজমেন্ট বেসিসে, বেস্ট অ্যাসেসমেন্ট জাজমেন্ট বেসিসে তোমার ট্যাক্স ক্যালকুলেশন করবে। তুমি যখন কিছুই রেসপন্স করছো নি, বলছো রিটার্ন ফাইলিং করো, রিটার্ন ফাইলিং করো, তোমার গায়ে নেই, তো ওরা কি করবে এস্টিমেশনের বেসিসে, এস্টিমেশনের বেসিসে পাঠিয়ে দেবে ট্যাক্সের হিসাব করে, তখন তোমাকে পে করতে হবে। আর ওরা যখন এস্টিমেশনের বেসিসে পাঠাবে তখন কিন্তু এতদিন যে ডিলে হয়েছে সব ইন্টারেস্ট ধরে নেবে রিটার্ন ফাইলিং এর ডিলে, তো সেই জন্যই বলা হচ্ছে ডেট অফ কমপ্লিশন অফ অ্যাসেসমেন্ট পর্যন্ত, যখন তুমি রিটার্ন ফাইলিং করছো না নিজের থেকে, সে হিসাব করে পাঠাচ্ছে, তাহলে সে যে হিসাব করে পাঠাচ্ছে সেই ডেট পর্যন্ত সেই ইন্টারেস্ট ধরে নেবে। কোন সেকশনের 234 এ, যেখানে কি বলেছে যদি তুমি ডিলেতে রিটার্ন ফাইলিং করো সেই পিরিয়ডের জন্য ইন্টারেস্ট। অ্যাডভান্স ট্যাক্সের ইন্টারেস্ট এটা পরের সেকশনে আছে, অ্যাডভান্স ট্যাক্স ডিলেতে পে করলে তার ইন্টারেস্ট কোন সেকশনে লাগবে সেটা পরে দেখবো আমরা। কি বলছিলে বলো। পার্সেন্টেজটা তুমি সবসময় 1% মাল্টিপ্লাই করবে, ধরো 2 মাসের ডিলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, 6 মাসের ডিলে 6 দিয়ে মাল্টিপ্লাই করবে, বুঝতে পারলে। এবার কত টাকার উপরে মাল্টিপ্লাই হবে সেটা আমরা এখনই দেখবো। কত টাকার উপরে মাল্টিপ্লাই হবে, অ্যামাউন্ট অফ ট্যাক্স অন টোটাল ইনকাম, তোমার যে
টোটাল ট্যাক্স হচ্ছিল, তোমার যে টোটাল ট্যাক্স হচ্ছিল সেখান থেকে তুমি কি মাইনাস করে দেবে, অ্যাডভান্স ট্যাক্স মাইনাস করে দেবে আর টিডিএস মাইনাস করে দেবে, আর যে বাকি অ্যামাউন্ট থাকছে সেই বাকি অ্যামাউন্টের উপরেই 1% লাগবে। বুঝতে পারলে? তোমার যে টোটাল ট্যাক্স হচ্ছে সেখান থেকে তুমি টিডিএস মাইনাস করে দাও, অ্যাডভান্স ট্যাক্স মাইনাস করে দাও, যেটা তুমি তোমার কাটা রয়েছে সেটা মাইনাস করে দেবে, যেটা তুমি অলরেডি পে করে রেখেছো অ্যাজ অ্যাডভান্স ট্যাক্স সেটা মাইনাস করে দেবে, বাকি যে অ্যামাউন্ট অফ ট্যাক্স হচ্ছে তার উপরে 1% হিসাব হবে। তাহলে 234 এ বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে আমরা এক্সাম্পল দেখে নেব। মিস্টার সলমান কি করেছে, রিটার্ন অফ ইনকাম ফার্নিশ করেছে মানে জমা দিয়েছে, রিটার্ন অফ ইনকাম ফার্নিশ করেছে মানে জমা দিয়েছে। কোন ইয়ারের? অ্যাসেসমেন্ট ইয়ার 18-19 অ্যাসেসমেন্ট ইয়ার। কোন ডেটে? 15 তারিখ। তার মানে লেট হয়েছে, কত দিনের মধ্যে জমা হয়ে যাওয়ার কথা? এখানে আমি বলে রাখি 18-19 অ্যাসেসমেন্ট ইয়ার মানে ইনকামের বছর কি? 17-18 হচ্ছে ইনকামের বছর। তো 17-18 যদি ইনকামের বছর হয় তার ইনকাম ট্যাক্স রিটার্ন কত দিনের মধ্যে জমা করতে হবে? অ্যাসেসমেন্ট ইয়ার 18-19 এর যে ডিউ ডেট আমরা এখনই পড়ে এসেছি, কে আছে? সলমান আছে। সলমান তো ইন্ডিভিজুয়াল, তার মানে কত দিনের মধ্যে? 31 জুলাই। 31 জুলাই 31 জুলাই অফ কত? 31 জুলাই অফ 2018 নয় দাঁড়া, হ্যাঁ 18, ঠিক আছে। 2018 এর মধ্যে জমা করার কথা তার ইনকাম ট্যাক্স রিটার্ন, সে কত ডিলে করেছে? 15 ডিসেম্বর 2019। তাহলে কত ডিলে হলো? ক্যালকুলেট করো কত মাস? হ্যাঁ 15 দিন যেটা সেটা এক মাসই ধরবে। তাহলে যে বছরে তার ফাইলিং করা দরকার ছিল সে বছর তার ডিলে হয়েছে 8 মাস, সেই বছর তার ডিলে হয়েছে 8 মাস, আর এদিকে রয়েছে তোমার এদিকে রয়েছে 9 মাস, 8 9 17 মাসের মতো হচ্ছে। 17 মাস হচ্ছে কি হচ্ছে না? 17 মাস হচ্ছে। দাঁড়াও 1 মিনিট, 17 তুমি এইখান থেকে কাউন্টটা করো। এই থিওরিতে কোনো ডাউট নেই তো? থিওরিতে ডাউট নেই। এবার মিস্টার সলমান তার ইনকামের বছর কোনটা? 17-18। অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা? 18-19। তাহলে 17-18 যে ইনকাম, তার ইনকাম ট্যাক্সের রিটার্ন কত দিনের মধ্যে জমা করতে হবে? 31 জুলাই 31 জুলাই অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার বলতে 31 জুলাই 18, 31 জুলাই 18 তে জমা করে দেওয়ার কথা, কিন্তু সে কত ডিলে করেছে? এ তো ডিলে করেছে। এখানে আমরা দেখলাম কত মাসের ডিলে হচ্ছে। এবার তোমাকে বলা আছে এই গ্যাপটা বের করো। গ্যাপ কত? 17 মান্থস। এখানে কত পিরিয়ড রয়েছে দেখো তো? ঠিক আছে না, এখানে ডেটের ভুল রয়েছে। এটা 8 হওয়ার কথা। এটা 8 হওয়ার কথা। এটা তাহলে কত হবে? 17 হওয়ার কথা। আর 17 মান্থসের জন্য তাহলে ইন্টারেস্ট পে করতে হবে। আচ্ছা, তাহলে যে অ্যামাউন্টের উপরে ইন্টারেস্টটা পে করতে হবে সেটা কত? মিস্টার সলমান দেখিয়েছে যে তার ট্যাক্স দাঁড়াচ্ছে, টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে 2 লাখ।
মিস্টার সলমান দেখিয়েছে যে তার টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে 2 লাখ, তার মধ্যে অ্যাডভান্স ট্যাক্স কত পে করা আছে 30, টিডিএস কত পে করা আছে 15, তার মানে 45 মাইনাস করে দাও, টিডিএস আর অ্যাডভান্স ট্যাক্স মাইনাস করে দাও 2 লাখ থেকে, তাহলে থাকে কত 1,55,000, 1,55,000 উপরে 17 মান্থসের মাল্টিপ্লাই করো, এটা তাহলে 17 হওয়ার কথা। কি বলছো? এইটা অবধি আপনি বললেন 31 অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট, রাইট? পেমেন্ট করে অক্টোবর নয়, এটা এনি আদার এসএসসি, এনি আদার এসএসসি, এটা কত বলছেন? এটা কোম্পানি, একই কোম্পানি। মিস্টার সলমান খান কি কোম্পানি? মিস্টার সলমান খান তো কোম্পানি নয়। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ওটা জুলাই পর্যন্ত। হ্যাঁ 31 জুলাই। ওদের জন্য 4 মাস। 26,000 মধ্যে হচ্ছে। এটা তাহলে आंसर হবে 26,350। বলো কি বলছিলে? আচ্ছা এরপরের সেকশনে আমি চলে যাব 34 234 বি। 234 বি এটা কি জন্য? এই সেকশনের ইন্টারেস্ট কেন লাগবে? এই সেকশনের ইন্টারেস্ট লাগবে যদি তুমি অ্যাডভান্স ট্যাক্স না পে করো বা পে করেছো কিন্তু কম পে করেছো। 234 বি এই সেকশনের ইন্টারেস্ট লাগবে কি জন্য? যদি তুমি, কথা নয়, যদি তুমি অ্যাডভান্স ট্যাক্স একেবারেই না পে করো বা পে করেছো কম পে করেছো। ধরো ওখানে বলা ছিল কি যে তুমি, সরি এখানে কতর কম 90% এর কম, অ্যাডভান্স ট্যাক্স একেবারেই পে করোনি বা 90% এর কম পে করেছো, টোটাল যে পে করার কথা ইনস্টলমেন্টে দিয়ে গেছো, কিন্তু বছরের শেষে যখন হিসাব করা হচ্ছে, যখন তোমার বছর শেষ হয়ে গেল, তার মানে কি তোমার অ্যাকচুয়াল ইনকাম, আমরা অ্যাডভান্স ট্যাক্স কিভাবে পে করি? আমরা অ্যাডভান্স ট্যাক্স পে করি এস্টিমেশনের বেসিসে, আমরা অ্যাডভান্স ট্যাক্স পে করি এস্টিমেশনের বেসিসে। তো তুমি তো একটা পার্সেন্টেজ দিয়ে দিয়ে গেছো, কিন্তু সেটা কি হতে পারে, কমও হতে পারে বেশি হতে পারে, কারণ তোমার বছরের শেষেই তো জানা যাবে যে তোমার অ্যাকচুয়াল ইনকাম কত, কত ট্যাক্স দাঁড়াচ্ছে। তার মানে তুমি যে টোটাল এস্টিমেট করে ট্যাক্সটা পে করে যাচ্ছিলে, আর এদিকে তোমার বছর শেষ হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়াল যেটা দাঁড়াচ্ছে, তার মানে ডিফারেন্স আসতে পারে। তো এইবারে বলা হচ্ছে যে তুমি দেখো তুমি কি 90% এর কম পে করেছো, তোমার যে টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি তার তো তোমার 100% পে করার কথা। যদি তুমি 90% এর কম পে করো, 90% এর কম পে করো অ্যাডভান্স ট্যাক্স বা একেবারেই পে করোনি, সেক্ষেত্রে কোন সেকশনের ইন্টারেস্ট লেগে যাবে? 234 বি এর ইন্টারেস্ট। তারপরে যে ডিসটেন্স আছে 4 মাস, তার মধ্যে 30% পে করতে হবে। তো দেখো অ্যাডভান্স ট্যাক্স এর ক্লিক স্ল্যাব রয়েছে 15 জুনের মধ্যে 15%, তারপরে 15 সেপ্টেম্বরের মধ্যে 45 কমপ্লিট করতে হবে, কমপ্লিট করতে হবে, তার মানে কত দিলে হবে? আর 30 দিলে হবে। তারপরে আবার 15 ডিসেম্বরের মধ্যে 75% কমপ্লিট করতে হবে, তার মানে আর কত দিলে হবে? 30। তো এইগুলোতে যদি তোমার কম হয়ে যায়, কোনো কারণে কম দিয়ে যায়, তার জন্য ইন্টারেস্ট লাগবে কোন সেকশনে? এর পরের সেকশনে, এর পরের সেকশনে 34 সি তে লাগবে, এর পরের সেকশন 34 সি তে লাগবে। যদি তোমার যতটা পে করার দরকার ছিল তার থেকে কম পে করেছো, কিন্তু 34 বি, 234 বি তে কি লাগবে? 234 বি তে লাগবে তুমি একেবারেই অ্যাডভান্স ট্যাক্স পে করোনি বা পে করেছো, কিন্তু আমরা এগ্রিগেটে যখন দেখছি, আমরা যখন টোটাল করে দেখছি, টোটালে 90% এর কম পে করেছো, টোটালে 90% এর কম পে করেছো, একেবারেই পে করোনি, বা টোটাল যখন আমি হিসাব করছি তোমার ট্যাক্স লায়াবিলিটি যত দাঁড়াচ্ছে তার যখন 90% করছি, 90% এর কম তোমার পেমেন্ট হয়েছে অ্যাডভান্স পেমেন্ট, তখন লাগবে 234 বি। ফার্স্ট ইনস্টলমেন্টে পেমেন্ট করলাম না, বাট তারপরে ইনস্টলমেন্টে 45% পুরো পে করে দিলাম, তাহলে 15 জুনে যে পে করিনি তার জন্য কি আমাকে ইন্টারেস্ট পে? হ্যাঁ সেটা 234 সি তে লাগবে, সি তে লাগবে। হবে? তাহলে 234 বি দেখছে, 234 বি দেখছে এগ্রিগেটের তুমি 90% পে করেছো কি করোনি। যদি এগ্রিগেটের 90% এর কম পে করো,
এগ্রিগেট যেটা তোমার অ্যাকচুয়ালি হচ্ছে ট্যাক্স ফাইনাল হচ্ছে তার 90% এর কম পে করো তাহলে 234 বি তে লাগবে, বা একেবারেই পে করো। সেখানে ওই ডেটটা আমরা এটা দেখা হচ্ছে পড়া কি হয়, পড়ানো আমার হয়ে গেছে। আচ্ছা, কত পার্সেন্টেজ ইন্টারেস্ট লাগবে? লাগবে হচ্ছে 1% ইন্টারেস্ট। কোন ডেট থেকে চালু করবে? 234 বি এর ইন্টারেস্ট ক্যালকুলেশন। 234 বি এর ইন্টারেস্ট ক্যালকুলেশন কোন ডেট থেকে চালু করবে? তুমি চালু করবে 1 এপ্রিল থেকে, অ্যাসেসমেন্ট ইয়ারের প্রথম দিন থেকে। অ্যাসেসমেন্ট ইয়ারের প্রথম দিন থেকেই তুমি চালু করবে ইন্টারেস্ট ক্যালকুলেশন করা। কোন সেকশনে? 234 বি। কোন ডেট পর্যন্ত? যতক্ষণ না তোমার অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে বলতে তুমি যতক্ষণ না পুরো ট্যাক্স পে করে রিটার্নটা ফাইলিং করে দিচ্ছ, পুরো ট্যাক্স যতক্ষণ না পে করে রিটার্ন ফাইলিং করে দিচ্ছ সেই ডেট পর্যন্ত নিতে হবে। বুঝতে পারলে? তাহলে 1 এপ্রিল থেকে চালু হবে ইন্টারেস্টের ক্যালকুলেশন। অ্যাসেসমেন্ট ইয়ারের 1 এপ্রিল থেকে কোন ডেট পর্যন্ত ইন্টারেস্ট পে করতে হবে? যেই ডেট পর্যন্ত তুমি অ্যাসেসমেন্ট করে যতক্ষণ না ট্যাক্স আর ইন্টারেস্ট পে করে রিটার্ন জমা করছো সেই ডেট পর্যন্ত। আচ্ছা, কোন অ্যামাউন্টের উপরে ট্যাক্স পে করতে হবে? মানে এই যে 1% বললাম, সেটা কোন অ্যামাউন্টের উপরে হবে? তোমার যে টোটাল ইনকামের উপরে ট্যাক্স দাঁড়াচ্ছে, তুমি যে হিসেব করছো সেখান থেকে তুমি কি মাইনাস করে দেবে? অ্যাডভান্স ট্যাক্স যতটা অলরেডি পে করে রেখেছো অ্যাডভান্স, সেটা মাইনাস করে দেবে। বাকি অ্যামাউন্টের উপরে তুমি 1% মাল্টিপ্লাই করবে। আর এখানে যে 1% রয়েছে পার মান্থ, পার্ট অফ দ্য মান্থ, তাহলে দেখতে হবে কত মান্থ ডিলে হয়েছে। ধরো যদি 4.5 মাস ডিলে হয়, ডিলে বলতে এই যে এপ্রিল থেকে, ডিলে নয়, এখানে তোমার এপ্রিল থেকে যত মাস হবে কাউন্ট করে, অ্যাসেসমেন্ট ইয়ারেরই তো কাউন্ট করবে, এপ্রিল মাস থেকে কাউন্ট করবে। 1 এপ্রিল থেকে কাউন্ট করে ধরো তুমি 1 এপ্রিল, ধরো তুমি রিটার্ন জমা করেছো ডিসেম্বর মাসের 12 তারিখে, অ্যাসেসমেন্ট ইয়ার ডিসেম্বর মাসের 12 তারিখে, সরি 12 বলবো না, 15 তারিখ ধরো, ডিসেম্বর মাসের 15 তারিখে তুমি রিটার্ন জমা করেছো। তার মানে তুমি এপ্রিল থেকে কাউন্ট করো, কত মাস আছে? 6 মাস না 9 মাস? 9 মাস হচ্ছে। আর ওখানে যে 15 দিন ছিল ওটাকে ধরে নিয়েছো পুরো 9 মাস। 9 মাস নয়, 9 মাস। তার মানে 234 বি এর ইন্টারেস্ট লাগবে 9 মাসের। 9%। তখনই লাগবে যদি তোমার এগ্রিগেট অ্যাডভান্স ট্যাক্স, যেটা পেমেন্ট করেছো সেটা 90% এর কম হয় বা একেবারেই পে করোনি। এখানে স্যার অ্যামাউন্ট অন হুইচ ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড যেটা বলেছে আপনি বললেন -5%। এই সেকশনে যখন তুমি ইন্টারেস্ট ক্যালকুলেশন করছো তখন তো একটা ডিসাইড করতে হবে যে কোন অ্যামাউন্টের উপরে ক্যালকুলেশনটা হবে, ইন্টারেস্টের ক্যালকুলেশনটা কোন অ্যামাউন্টের উপরে হবে। তো সেটাই হচ্ছে যতটা ট্যাক্স হয়েছে তোমার ইনকামের উপরে সেখান থেকে মাইনাস করে দাও অ্যাডভান্স ট্যাক্স, বাকি যেটা থাকবে তার উপর। হ্যাঁ, যত কিছু না কিছু তো পে করেছেন, সেটা মাইনাস করে দিতে হবে। যদি 50,000 টাকা টোটাল ট্যাক্স হয় সে জমা করেছে 40। হ্যাঁ ঠিক। অ্যাডভান্স ট্যাক্সটা ধরো তোমার টোটাল ইনকাম হচ্ছে, টোটাল ট্যাক্স হচ্ছে 50,000, ও যেটা বলতে চাইছে সেখান থেকে ধরো 40,000 নয়, ধরো তুমি 30,000 পে করেছো অ্যাডভান্স ট্যাক্স। তার মানে তোমার 20,000 বাকি 20,000 এর উপরে ক্যালকুলেশনটা হবে। হ্যাঁ, 1% 1% ইন্টু যতদিন। পার্ট অফ দ্য মান্থ। স্যার এখানে আমরা ডিসেম্বরে কি পুরো কমপ্লিট করে দেওয়ার কথা বলছি নাকি আমরা তো মার্চের 15 তারিখের মধ্যে পুরোটা কমপ্লিট করি, মানে মার্চের বেস। এবার তো বছর শেষ হয়ে গেছে, এবার তুমি দেখছো বছরটা শেষ হচ্ছে মার্চে, তো বছর শেষ হয়ে যাওয়ার পরে তুমি এবার তোমার ইনকামের হিসাব করতে বসবে যে ওই ইনকামের বছরে কত ইনকাম হয়েছে। এটা তোমার অ্যাকচুয়াল ইনকাম বেরোবে, কারণ তুমি তো বছর শেষ হয়ে যাওয়া নাকি, সব অ্যাকচুয়াল ডেটা। অ্যাকচুয়াল তাহলে অ্যাকচুয়াল ট্যাক্স লায়াবিলিটিও পেয়ে যাবে সেখান থেকে, তারই উপরেই তো এটা হিসাব হবে। এবার এখানে আমরা 9 মাস কেন ক্যালকুলেশন করছি? 9 মাস ক্যালকুলেশন করছি কারণ তুমি দেখতে হবে যে তুমি ফাইনালি কবে ট্যাক্স পেমেন্ট করেছো। ফাইনালি তো মার্চ পর্যন্ত করা উচিত। করা উচিত সেটা আলাদা কথা, করেছো দেখতে হবে। ইন্টারেস্ট কেন লাগে? করনি বলে ইন্টারেস্ট কেন লাগে? এখানে তো পরিমাণে আবার 90% এর নিচে বলেছে।
চারটা স্লটেই পেমেন্ট করেছি। চারটা স্লটে পেমেন্ট করেছো, 90% এর কম পেমেন্ট করেছো, আর যতটা পেমেন্ট করনি হ্যাঁ। সেইটার উপরে ইন্টারেস্ট লাগবে কতদিন পর্যন্ত, যতক্ষণ না পে করছো। ওটাই তো বলা হচ্ছে, কবে থেকে কাউন্ট করা হবে? ওটা এপ্রিল থেকে কাউন্ট করা হবে। আমি জানতে পারলাম তো মার্চে যেটা উনি তো মার্চে আমার অলরেডি দেখলাম যে আমি মার্চে এসে বুঝলাম যে আমি ট্যাক্স কম দিয়েছি ইয়েতে। হুম, মার্চে পে করে দাও। মার্চে পে করে দিলে কিছু হবে না। তার আগের পর্যন্ত আমাকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, তার আগে পর্যন্ত মার্চে পে করে দাও মানে 31 মার্চ পর্যন্ত তোমার তো 234 বি এর ক্যালকুলেশন হচ্ছে এপ্রিল থেকে, মার্চে পে করে দিলে তো এই সেকশনে আর লাগবে না। তুমি যদি মার্চের মধ্যেই সবকিছু পে করে দাও পুরো ট্যাক্সটাই, তার মানে 234 বি তে কেন লাগতে হবে? হ্যাঁ, অ্যাডভান্স ট্যাক্সটা তো আমরা যে বছরে ইনকাম করছি সেই বছরই তো অ্যাডভান্স ট্যাক্সটা দিই। হুম, এবার সেই অ্যাডভান্স ট্যাক্স দিলাম তিনটা স্লটে দিলাম তিনটে স্লটে দিলে। ডিসেম্বর অবধি। হ্যাঁ, যখন মার্চে এসে পৌঁছালাম তখন বুঝলাম যে আমার অ্যাসেসমেন্ট আমি যাই অ্যাডভান্স ট্যাক্স দিয়েছি সেখান থেকে আমার যা নর্মাল ইনকামের ট্যাক্স হবে তার থেকে অনেক কম দিয়ে দিয়েছি, হুম। 90% কম দিয়েছি। এবার তখন যে বুঝতে পারলাম যে 90% কম আছে তখন পুরো ক্যালকুলেশন করে পুরো টাকাটা 15 তারিখের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আর লাগবে না 234 বি তে, লাগবে কেন? লাগবেই না, তখন আর লাগছে লাগবে না। যদি আমি পরে বুঝলাম পরে ধরো এপ্রিলের পরে হিসাব করছো, তুমি মেতে বলছো যে কত কম পে করা হয়েছে দেখা যাক, তখন আমরা তখন লাগবে যতদিন ডিলে করলে। তাহলে তো মার্চ তখন কাউন্ট হয়ে যাবে না, না তখন কাউন্ট হবে এপ্রিল থেকে। এই এপ্রিল থেকে এটা তো পরের বছর এপ্রিল। হ্যাঁ, সেই পরের বছর এপ্রিল থেকেই তো বলা হচ্ছে। ধরো তোমার বছর শেষ হয়েছে, বছর শেষ হয়ে গেছে 31 মার্চে, এবার তুমি কাউন্ট করতে বসেছো কি? আমার 20,000 টাকা হ্যাঁ, তো এটা কবে কাউন্ট, কবে হিসাব করলে? এটা তুমি ডিসাইড করলে, এটা ডিটারমাইন করলে কবে? এটা ধরো মে তে ডিটারমাইন করলে, তার মানে তোমার এপ্রিল থেকে মে, এপ্রিল 2 মাসের লাগবে, 2 মাসের লাগবে 234 বি এর ইন্টারেস্ট। স্যার প্রশ্ন আমার এখানে হচ্ছে ডিসেম্বর পর্যন্ত যেটা পেমেন্ট করেছি সেটা ধরে নিয়েছিলাম ওটাই থাকবে, বলুন। ঠিক আছে ওটাই থাকবে। ডিসেম্বরের পরে আমার ইনসেনটিভ এসছে, আমি বেনিফিট পেয়েছি সবকিছু সেটেল করার পর যেটা হলো সেটা দেখলাম এতদিন যে আমি অ্যাডভান্স ট্যাক্সটা পে করে এসেছি ডিসেম্বর পর্যন্ত হুম, সেটা 89% পর্যন্ত পেমেন্ট হয়েছে। আচ্ছা। ঠিক আছে, কারণ ডিসেম্বরের পর আমার স্যালারি বেড়েছে, ইনক্রিমেন্ট হয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে এই ক্ষেত্রে বাকি যেটা পেমেন্ট করবো সেটা যদি মার্চে পেমেন্ট করি সেক্ষেত্রে কি বাকিগুলোতে যেহেতু আমি 89 এর কম পেয়েছি সেক্ষেত্রে কি আমাকে না, না, এগ্রিগেট যখন দেখা হবে তখন কিন্তু পুরো বছর কমপ্লিট করে দেখা হবে, পুরো বছর কমপ্লিট করে দেখা হবে। যেটা 90% দেখা হচ্ছে সেটা বছরের শেষে দেখা হচ্ছে, বছরের শেষে দেখা হবে 90% এর কম হয়েছে তো। বছরের শেষে। আর সেইখানে যদি আমরা এই ডিসেম্বরের আগে অবধি 75 এর জায়গায় 75 এর আরো অনেক কম দিয়েছি তারপরে তাতে কোনো অসুবিধা নেই, তার জন্য এখানে রয়েছে 234 সি লেগে যাবে। আচ্ছা, 234 সি কি বলছে দেখো, 234 সি কি বলছে। আচ্ছা, এখানে আমি তোমাকে বলে রাখি যে অ্যাডভান্স ট্যাক্সে তুমি যে পেমেন্ট করবে, তুমি শুধুমাত্র বছরের শুরুতে একবার এস্টিমেট করে নিলে হবে না। এখানে তোমাকে বলে রাখি, তুমি যে অ্যাডভান্স ট্যাক্সের ইনস্টলমেন্টের পেমেন্ট করবে, শুধুমাত্র বছরের শুরুতে একবার তোমার এস্টিমেটেড ইনকাম বের করে নিলে হবে না, তোমাকে বারবার এস্টিমেট করতে হবে। ধরো তোমার 15 জুন, 15 জুনে, 15 জুনের আগে পর্যন্ত, ধরো 13 জুনে তুমি কি করলে, এস্টিমেট করে নিলে কতটা পে করতে হতে পারে 15%। আবার পরের ইনস্টলমেন্ট রয়েছে 15 সেপ্টেম্বর, তোমাকে আবার এস্টিমেট করতে হবে, আমার তো ইনকাম বাড়ছে, বছরের শেষ হতে যাচ্ছে, আমাকে আবার এস্টিমেট করতে হবে, বছরের মিডিল চলে আসছে 15 সেপ্টেম্বর মানে, তো আবার আমাকে এস্টিমেট করতে হবে যে আমার এস্টিমেটেড টোটাল ইনকাম কত, এস্টিমেটেড ট্যাক্স কত, তার 45% যেন আমি পে করে দিই। আগে যদি আমি 15 পে করে থাকি তাহলে গ্যাপ যেটা হচ্ছে সেটা পে করতে হবে, তোমাকে বারবার রিভাইজ করতে হবে। যদি না তুমি করো তাহলে ইন্টারেস্ট লেগে যাবে 234 সি তে, কারণ বছরের শেষে দেখা হবে যে তোমার টোটাল ট্যাক্স কত দাঁড়াচ্ছে, টোটাল ট্যাক্সের 15% কত হচ্ছে, আর তুমি কত পে করেছো। তাহলে এইখানে ডিটেলে দেখো কি বলা হয়েছে, এই সেকশনের ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেশন হচ্ছে দেখো, এই সেকশনের ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেশন হচ্ছে দেখো। বছরের শেষে যদি দেখা যায়, বছরের শেষে যদি দেখা যায় যে তুমি 15 জুনের মধ্যে তোমার কত পার্সেন্ট পে করে দেওয়ার দরকার ছিল,
15% পে করার 15% পে করার দরকার ছিল। 15 জুনের মধ্যে তোমার 15% পে করার দরকার ছিল। এখানে 15 এর জায়গায় কত লিখেছেন? 12% লিখেছে ইনটু এ মাইনাস বি। 12 তো হওয়ার কথা না। 12 36 36 পুরো 45 হবে। তোমাদের গুলো ঠিক আছে? না আমাদের তো সেটা থাকার কথা নেই, আলাদা করে। স্যার এটাই তারপর কি আছে হ্যাঁ 15 45 75 এটা তাহলে 15 করে দাও, আর এটা 45 করে দাও। তার মানে বছরের শেষে তুমি কি করতে বসছো? এখানে তুমি বসছো যে আমার ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে। বছরের শেষে তুমি বসছো ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য। তোমার ট্যাক্সের ক্যালকুলেশন তো হয়ে গেছে, তার সাথে কত ইন্টারেস্ট আরো জুড়বে সেটা হিসাব করতে বসছো। তো দেখতে হবে তোমার যে ট্যাক্স দাঁড়াচ্ছে, ট্যাক্স বলতে নর্মাল স্ল্যাব অ্যাপ্লাই করে বা স্পেশাল রেট অ্যাপ্লাই হলে অ্যাপ্লাই হলো, তারপরে হেলথ এডুকেশন সে জুড়লো, এগুলো সব জুড়ে দিয়ে যে ট্যাক্স, সেই ট্যাক্স সেই ট্যাক্সের তুমি যদি 15% এর কম পে করো, 15% এর কম পে করো, তাহলে 1% ইন্টারেস্ট লেগে যাবে ক মাসের? 3 মাসের। 3 মাস কারণ কি? 3 মাসের কেন কম লাগে? ইন্টারেস্টটা কেন 3 মাসের হবে? না না, ইন্টারেস্টটা লাগবে 3 মাসের। কেন লাগবে? জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের জন্য 3 মাসের। পরের 3 মাস হ্যাঁ পরের 3 মাসের। ধরো তোমার 15% পে করার দরকার বলা ছিল, কিন্তু তুমি 15% পে করোনি। তার মানে কি টাকাটা কোথায় রয়ে গেছে? টাকাটা রয়ে গেছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে। তার ফলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে ইন্টারেস্টটা নিতে পারতো সেটা তোমার অ্যাকাউন্টে থেকে যাচ্ছে। তাহলে এই 3 মাস, কোন 3 মাস বুঝতে পারছো? পরের 3 মাস। পরের 3 মাসের জন্য ইন্টারেস্ট, কারণ তোমার 15% পে করার দরকার ছিল, তোমার 15% তুমি পে করোনি। যতটা শর্টফল হয়েছে, ধরো 15% হিসাব করলে হয় 13,000 টাকা, তুমি পে করেছো 10,000 টাকা, তার মানে শর্টফল কত? 3,000 টাকা। তাহলে এই 1% যে লাগবে এটা ওই 3,000-এর উপরেই লাগবে। বুঝতে পারলে কি পারলে না? তাহলে অ্যাডভান্স পেমেন্ট করবে কেন? বছরের শেষেই করবে, যদি আমার 1% এখানে ট্যাক্স কাটে। না সেটা কি ঠিক আছে। 12 মাসে কি 12 ইনকাম ট্যাক্স মানে হচ্ছে ইনকাম করো। তাহলে কি বুঝলে? 234, তাহলে এই সেকশনের 234C, এই সেকশনের ইন্টারেস্ট কেন লাগে? কেন লাগে না, তোমার যে ইনকাম ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স পে করার স্ল্যাব রয়েছে, তোমার যে অ্যাডভান্স ট্যাক্স পে করার স্ল্যাব রয়েছে, যত পার্সেন্ট করে বলা রয়েছে 15%, 45%, 75%, 100%, এই পার্সেন্টেজ তোমাকে কমপ্লিট করে করে যেতে হবে। এতে যদি তোমার কম পে হয়, তার উপরেই ইন্টারেস্ট লাগানোর জন্য 234C রয়েছে। এবং সেখানে স্যার 3 মাসে 1% লাগাবে না 3 মাসে 3% রাখবে, মানে প্রত্যেক মাসের জন্য 1% প্রত্যেক মাসের জন্য 1% পার মান্থ আছে তো লেখা। এখানে জটিলতা নেই। তাহলে 3 মাসের জন্য 3% হ্যাঁ লাগবে। 3 মাসের জন্য 3%। আচ্ছা তাহলে তারপরেরটাতে কি বলেছে? 15 জুনের মধ্যে তুমি যদি 45% এর কম পে করো, তার মানে যতটা কম হচ্ছে, ধরো 45%, 45% হচ্ছে 75,000, কিন্তু তুমি পে করেছো 60,000। কত পর্যন্ত? 15 সেপ্টেম্বর পর্যন্ত। 15 সেপ্টেম্বর পর্যন্ত তোমার 45% পে করা দরকার। 45 হচ্ছে 75,000, কিন্তু তুমি পে করেছো 60,000, তার মানে ডিফারেন্স কত? 15,000। 15,000-এর উপরে 1% ইন্টু 3 মান্থস। এরকম করে তারপরেরটাও একই রকম হিসাব হবে, তিনটে একই রকম হিসাব হবে। লাস্টেরটা ক মাস? 1 মাস। লাস্টেরটা 1 মাস কেন? সেপ্টেম্বর, মার্চের 15 তারিখের মধ্যে পে করার দরকার ছিল, কিন্তু মার্চের পরে কতদিন আছে? মার্চের 15 তারিখের পরে কতদিন আছে? আর 15 দিন থাকছে কি 16 দিন থাকছে। তো পার্ট অফ দা মান্থকে কি ধরা হয়? পুরো মাস ধরা হয়। পার্ট অফ দা মান্থকে কি ধরা হয়? ফুল ধরা হয়। সেই হিসাবে 1 মান্থ। তারপর থেকে যেটা নেবে সেটা তো আবার 234 দিতে হবে। ঠিক আছে আচ্ছা আমরা ইন্টারেস্টের ক্যালকুলেশন দেখে নেব, এখানে এক্সাম্পল রয়েছে।
এত বলবে যারা তাদের মনে হুম? ইনডাইরেক্ট ট্যাক্স নিচ্ছে না ইনডাইরেক্ট ট্যাক্স নিচ্ছে ইনকাম ট্যাক্স ছাড়া অনেক ABC ইনকাম ট্যাক্স ছাড়া এগুলো জাস্ট ক্যালকুলেশনের জন্য দিয়েছে, এগুলো এবিসি আর কিছুই নয়। এবিসি আমি বলে দিচ্ছি, দেখো এবিসি কি বলতে চাইছে। এ মানে হচ্ছে তুমি যত টাকা তোমার এখানে লেখা রয়েছে, এ মানে হচ্ছে তোমার যত টাকা ট্যাক্স হয়েছে, যত টাকা ট্যাক্স হয়েছে। আর বি মানে কি, যত টাকা পে করেছো, যত টাকা পে করেছো কোন ডেটের মধ্যে। বি মানে টিডিএস ডিডাকশন। আচ্ছা বি মানে টিডিএস ডিডাকশন। আচ্ছা বিতে সবই রয়েছে বি বি বি। এবার সি ডি ই এফ 15 জুনের মধ্যে যত পে করেছো, 15 সেপ্টেম্বরের মধ্যে যত পে করেছো, 15 ডিসেম্বরের মধ্যে যত পে করেছো, এগুলো জাস্ট ডিনোট করেছে তাকে বুঝতে পারো, ঠিক আছে। এরপর তাহলে একটা প্রবলেম দেখে নেবো। রিটার্ন ফাইলিং করেছে মেসার্স আগরওয়াল কি পার্টনারশিপ ফার্ম, কবে রিটার্ন ফাইলিং করেছে? স্যার আরেকটা কথা, এই নাম রেখে কি করে বুঝবো যে এটা তার স্ট্যাটাসটা কি আছে? দেখুন এখানে পার্টনারশিপ ফার্ম লিখেছে বলে বুঝলাম। হ্যাঁ তো নর্মালি এসআরসি লেখাটা কি পার্টনারশিপ না ওইভাবে পার্টনারশিপ বোঝা যায় না, তো সিও লেখাটা কি বোঝা যায় না। ওখানে যদি পার্টনারশিপ ফার্ম হয় তাহলে বলেই দেবে, আর যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়ালের নাম থাকবে, ঠিক আছে। মানে সেটা মেসার্স ইন্ডিভিজুয়াল নাকি? এসআরসিটা কি মেসার্স হচ্ছে যেমন মেসার্স তোমার নামের আগে কি লাগাও, শ্রী লাগাও। মেসার্স থাকা মানে বুঝতে হবে যে সেটা একটা অর্গানাইজেশন, বিজনেস এন্টিটি, ঠিক আছে। বিজনেস এন্টিটির নামের আগে মেসার্স লাগানো হয়। আর সেটা প্রাইভেট বা পাবলিক? হ্যাঁ প্রাইভেট বা পাবলিক হোক। আর বাকি এটা হলো পার্টনারশিপ, আর ইন্ডিভিজুয়াল হলে মেসার্স লাগবে। ইন্ডিভিজুয়াল হলে নাম বলে দেবে, বা এটা বলে দিবে কি বলে দেবে সলমান ইজ ক্যারিং অন বিজনেস ইন দ্য নেম অফ এবিসি অ্যান্ড কোম্পানি। সলমান তার বিজনেস করছে এবিসি অ্যান্ড কোম্পানি নামে, তার মানে বুঝতে হবে ওটা প্রোপাইটরশিপ বিজনেসই। আর প্রোপাইটরশিপ বিজনেস মানে ইন্ডিভিজুয়ালের যা ট্যাক্স রেট লাগে সবই হবে সেটাই। আর পার্টনারশিপ ফার্ম হলে বলে দেবে যে পার্টনারশিপ ফার্ম, বা বুঝতে হবে কি দুজন পার্টনার আছে বলে দেবে, হিন্টস পেয়ে যাবে। আচ্ছা আগরওয়াল এন্ড কোম্পানি কবে রিটার্ন ফাইলিং করেছে? এই ডেটে। ইনকাম আন্ডার দ্য হেড, তার ইনকাম কত? 80 লাখ। কোনো অ্যাডভান্স ট্যাক্স পে করে রেখেছে? টিডিএস কোনো কাটা আছে? অ্যাডভান্স ট্যাক্স পে করা আছে, টিডিএস কাটা আছে, কোনো কিছু করা নেই। আচ্ছা পেমেন্ট করেছে, দেখো অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করা আছে, এই তো অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করা আছে। 4টে ইনস্টলমেন্টে পে করেছে, তার ইনকাম কত? 80 লাখ। তার ইনকাম বলতে কার ইনকাম? পার্টনারশিপ ফার্মের ইনকাম। পার্টনারশিপ ফার্মের ইনকাম আমরা দেখে এসেছিলাম, পার্টনারশিপ ফার্মে কত ট্যাক্স লাগে, পার্সেন্টেজ কি আছে? 30% ট্যাক্স লাগে। আমরা প্রথম চ্যাপ্টারে পড়ে এসেছিলাম যে পার্টনারশিপ ফার্ম আর কোম্পানির ক্ষেত্রে 30% ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল হয়। 80 লাখের 30% কত হয়? কত হবে? আচ্ছা এখানে করা রয়েছে দেখে নাও, এখানে হিসেব করা আছে। 24 লাখ কত হবে? 24 লাখ, 24 লাখ হচ্ছে, তার উপরে আবার 4% অ্যাপ্লাই করো। হেলথ এন্ড এডুকেশন से ऐड है ना, হেলথ এন্ড এডুসেস কত পার্সেন্ট? 96। আচ্ছা 4% হলে 96, তার মানে 24,96,000। তার মানে পার্টনারশিপ ফার্মের টোটাল ট্যাক্স লাইবিলিটি কত দাঁড়ালো? 24,96,000। যদিও তোমাদের বইতে কত আছে দেখো তো, যদিও তোমাদের বইতে রয়েছে 24,72,000, কারণ ওখানে হেলথ এন্ড এডুকেশন সেসটা 3% ধরা রয়েছে, হেলথ এন্ড এডুকেশন সেসটা 3% ধরা আছে, সেই জন্য 24,72,000 হচ্ছে। তোমার 24,96,000 আছে, 72 আছে, অ্যামেন্ড করেন। তাহলে 24,72,000 বুঝতে পারলে কি করে রয়েছে, আর 24 লাখ আমাদের 96 হচ্ছে, বুঝতে পেরেছো? কোনো ডাউট নেই, থাক কাটার এখন দরকার নেই। তুমি এখন 24,72,000 বোঝো না,
24 লাখ যদি 72 বোঝো তাহলে 24,96,000 বুঝতে পারবে। কিন্তু স্যার প্রশ্ন এখানে হচ্ছে যে আপনি যে ডিরেকশনটা করেছেন যে স্ল্যাব বার করে দেবে আচ্ছা আমি ওখানে যাচ্ছি, পরে যাচ্ছি, এটা কমপ্লিট করি। এদিকে দেখো, তাহলে কথা নয়, তাহলে তিনটে সারচার্জ এখানে লাগবে না তো? 50 থেকে 1 কোটি হলে তো পার্টনারশিপ ফার্মের সারচার্জ কখন লাগে? যদি 1 কোটির উপরে চলে যায়, এখানে লাগবে না, এখানে লাগবে না সারচার্জ। আচ্ছা তাহলে আমার কটা সেকশনে ইন্টারেস্ট রয়েছে? 234A, 234B, 234C। 234A কিসের জন্য? ডিলেতে রিটার্ন ফাইলিং এর জন্য। 234A কিসের জন্য? ডিলেতে রিটার্ন ফাইলিং এর জন্য, রিটার্ন জমা দেওয়ার জন্য ডিলেতে। তো এখানে কবে রিটার্ন জমা করেছে? চার মাস পর জমা করেছে। 4 মাস পরে না, আরো ফার্মের ক্ষেত্রে, ফার্মের ক্ষেত্রে তাহলে ঠিক আছে। 234 ইন্টারেস্ট, 234 এর ইন্টারেস্ট কত ক্যালকুলেট করেছে? এ আচ্ছা এর ইন্টারেস্ট লাগায়নি, ডিউ ডেটের মধ্যে করেছে না, হ্যাঁ সেটাই তো অক্টোবর। ডিউ ডেটের মধ্যে করেছে। আচ্ছা এইখানে এরা বারবার ইয়ে করছে কি অ্যাসেসমেন্ট ইয়ার, এটা অ্যাসেসমেন্ট ইয়ার, এটা তাহলে কি ইয়ার বলো তো? ইনকামের বছর না? আচ্ছা ইনকামের বছর, ঠিকই আছে। তাহলে ফিনান্স অ্যাসেসমেন্ট ইয়ার কি আছে? অ্যাসেসমেন্ট ইয়ার রয়েছে 19-20, ঠিকই আছে। তার মানে ডিউ ডেটের মধ্যেই রিটার্ন ফাইলিং হয়েছে, ডিউ ডেটের মধ্যেই রিটার্ন ফাইলিং হয়েছে। ডিউ ডেটের মধ্যে দেখো 31 জুলাই 2019, ডিউ ডেটের মধ্যেই রিটার্ন ফাইলিং হয়েছে। তার জন্য 234A লাগবে কি? 234A লাগবে না, সেই জন্য 234A এর কথা বলেই নি তোমাকে ক্যালকুলেট করতে। এরপরে দেখো 234B তে কি রয়েছে? 234B তে রয়েছে কি, তুমি যদি 90% এর কম পে করো অ্যাডভান্স ট্যাক্সের, তাহলে সে কত পে করেছে? 1, 2, 10, 12 লাখ করে। তাহলে 22 22 লাখ লাখ পে করেছে, কিন্তু তার পে করার কথা 24 24-96। এখানে আমরা 24-96 নিয়ে চলবো না, এখানে আমরা 24-72 নিয়ে চলবো, কারণ যেটা বইতে সলিউশন রয়েছে। কারণ আমরা যদি 24-96 নিই তখন আবার আলাদা পার্সেন্টেজ আসতে পারে যখন ওই পার্সেন্টেজ করব। তাহলে উপরে 22 লাখ রাখবে, নিচে রাখবে কি 24-72 ইন্টু 100, কত পার্সেন্ট দেখো তো? এটা 90% এর বেশি হচ্ছে কি কম হচ্ছে? নাইনটি পার্সেন্টের কম পেমেন্ট 88 পয়েন্ট হয়েছে। তার মানে তুমি যে অ্যাডভান্স ট্যাক্স, তুমি যে অ্যাডভান্স ট্যাক্সটা পে করেছো সেটা তোমার টোটাল ট্যাক্সের 90% এর কম। তার মানে 234B এর ইন্টারেস্ট লাগবে, তো ক্যালকুলেশন করতে হবে। 4 মাসের লাগে। 4 মাসের লাগবে। কোন পিরিয়ডের লাগবে? আমরা যখন 234B দেখছিলাম তখন আমরা কি বলেছিলাম? কোন ডেট থেকে কাউন্ট হবে? এপ্রিল থেকে কাউন্ট হবে। কোন ডেট পর্যন্ত? যে ডেট পর্যন্ত তুমি না ট্যাক্স পে করে দিচ্ছ, রিটার্ন ফাইলিং করে দিচ্ছ। এখানে কোন ডেট পর্যন্ত? এপ্রিল থেকে তো চালু হবে। কোন ডেট পর্যন্ত হবে? 31 জুলাই 2019। তার মানে 4 মাসের ইন্টারেস্ট লাগবে। 4 মাসের ইন্টারেস্ট লাগবে 234B তে। কতর উপরে লাগবে? কতর উপরে লাগবে? 2,72,000 করেছে কেন? আচ্ছা আমরা যে দেখে এসেছিলাম কতর উপরে লাগবে, সেই হিসাবে আমরা কত কি দেখে এসেছিলাম আমরা দেখিয়ে দিচ্ছি। কোন অ্যামাউন্টের উপরে 234B এর ইন্টারেস্ট লাগে? তোমার টোটাল ইনকামের যে উপরে যে ট্যাক্স, টোটাল ইনকামের উপরে যে ট্যাক্স, সেখান থেকে তোমাকে কি মাইনাস করতে হয়? অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স মাইনাস করে যেটা হবে তার উপরে 1% লাগবে। তার মানে আমাদের টোটাল ট্যাক্স কত হয়েছে? 24 লাখ 96 তো আমাদের হিসাবে 24 লাখ 72, মাইনাস 24 লাখ 72 সেকেন্ড থেকে তুমি মাইনাস করে দিবে যত পে করা আছে 22। তার মানে কত থাকে? 2,72,000। এখন যে ট্যাক্সটা লাগছে 234B ইন্টারেস্টটা যে লাগছে 234B সেটা হচ্ছে 2,72,000 উপরে। বুঝতে পারলে 2,72,000 কি করে এলো? তাহলে 234B এর ইন্টারেস্ট আমরা দেখে নিলাম। মানে স্যার তাহলে আমাদেরকে টোটাল পে করতে হবে 2,82,000, তাই? হয়নি আরো এখনো ফাইনাল হয়নি। 234B এর ইন্টারেস্ট বের করেছে, এরপরে 234C এর ইন্টারেস্ট বের করো। মাসে
আচ্ছা, আমাদের পে করে দেওয়া উচিত ছিল 24,72,000 পুরোটাই, তাহলে কিন্তু 234 লাগতো না, লেগেও যেত, কারণ দেখতে হবে ওখানে তো স্ল্যাব ওয়াইজ রয়েছে। আমাদের টোটাল ট্যাক্স পে করার কথা 24,72,000, তার 15% কত দিনের মধ্যে পে করার কথা? 3 মাসের 3 মাসের মধ্যে। মধ্যে। 15% মানে হচ্ছে এত টাকা পে করে করার দরকার ছিল, পে করার কথা ছিল, কিন্তু তুমি পে করেছো এটা। তাহলে প্রথম ইনস্টলমেন্টে কতটা শর্টফল হয়েছে? প্রথম ইনস্টলমেন্টে কতটা শর্টফল হয়েছে? তো তার উপরে 1% 3 মাসের জন্য হিসাব করে বসাতে হবে। তারপরেরটা 45% পে করার কথা ছিল। 45 মানে এত টাকা। আচ্ছা, এত টাকা 45 না, এটা 30 হবে তাহলে। এটা 30 করো তো, এটা 30 মানে 45 কমপ্লিট করতে হবে, 45 কমপ্লিট করতে হবে, তার মানে এটা 30% করলে কত হবে? এটা হবে, দেখো তো। স্যার না হলে স্যার এটার সাথে এটা গুণ করে এটা মাইনাস করে দিলে হতো। হ্যাঁ, ওটাও করলে হবে, কোনো অসুবিধা নেই। তোমাকে দেখতে বলা হলো 11 লাখ আছে কি নেই 30% করলে। 7 লাখ 30% করলে হতো। এইটা 30% করলে, আচ্ছা না, এটা তাহলে 40% করে করছে, তারপরে মাইনাস করেছে। 40% করে করো, 45 করো, 45 করো, তারপর আমি বলছি। 45 করলে আসছে কি আসছে না? 11,12,000। তার মানে তোমার 11,12,400 পে করার দরকার 15 সেপ্টেম্বরের মধ্যে, কিন্তু অলরেডি তুমি কত পে করে দিয়েছো? 3 লাখ না, অলরেডি তুমি পে করেছো মাত্র 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 2 লাখ, মাত্র 2 লাখ। উপরের দুটো নিতে হবে, আজ পর্যন্ত যা পে করেছো নিতে হবে। সেপ্টেম্বর পর্যন্ত পে করার দরকার ছিল 11,12,400, 45%, কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত পে করেছো 2 লাখ, মাইনাস করে দাও, তাহলে ইন্টারেস্ট লাগবে তোর উপরে। সিমিলার ক্যালকুলেশন এগুলোতেও রয়েছে, সিমিলার ক্যালকুলেশন রয়েছে, দেখে নেবে। টাইমে স্যার আমরা 30% 30% আর 25 আর 15 বলছি, ইন্টারেস্ট পেমেন্টের টাইমে ওটা তখন আর ওইরকম ভাবে ক্যালকুলেট হবে না। কোনটা? এরকমই তো আছে। ওইরকম ভাবে কোথায় আছে পেমেন্টের টাইমে আমরা মাইনাস টোটাল যেটা আছে সেটার উপরে 30% ধরা হয়, 45% ধরা হয় না পেমেন্টের টাইমে যখন আমরা পেমেন্ট করছি, তাতে এখন 45% ধরে এটা অ্যাকচুয়ালি কি এই তারিখ অবধি 45% দিয়ে দিতে হবে, দিয়ে টোটাল টাকাটা দাঁড়াচ্ছে এইটা, আর তুমি অলরেডি দিতে এটা দিয়ে দিয়েছো, এটা থেকে এটা মাইনাস করে সেটা দিতে হবে। tax। বুঝতে পেরেছো? না না, হ্যাঁ, ওটাই তো স্যার। তোমার 45% হচ্ছে এইটা, এইটা এবার আমি তার মধ্যে অলরেডি দেওয়া আছে 2 লাখ, 2 লাখ তো পেমেন্ট হয়ে গেছে, না তাহলে 1 লাখ দিয়ে দিয়েছিলাম আগের মাসটায়, মানে আগের 3 মাসে। এবার এই মাসে এইটা 1 লাখ মাইনাস করে এই টাকাটা মাইনাস করলে এখান থেকে 1 লাখ না বাকি টাকাটা দিতে হতো, না না, সেপ্টেম্বর complete বাই, হয়ে যেত। হ্যাঁ সেটা তুমি যেটা বলছো সেটা দিতে হতো, এখন সেটার কথা তো হচ্ছে না, এখন হচ্ছে ইন্টারেস্ট কত লাগবে, কত লাগবে? ইন্টারেস্ট ক্যালকুলেশনের হিসাবে এটাই হবে। কোনটা বুঝতে পারছো না বলো? বুঝতে পারছো তো? তাহলে তো চলো। সেই ক্ষেত্রে স্যার 1 লাখ আর 2 লাখ 2 লাখের মধ্যে একবার দুবার কাউন্ট হচ্ছে না। কোথায় কাউন্ট হচ্ছে? এইখানে যে 2 লাখটা ধরেছে, এইখানে যে 2 লাখটা ধরেছে, ঠিক আছে, এই 2 লাখের মধ্যে ফার্স্টে 1 লাখ ঢুকে আছে, যেটা হ্যাঁ, এখানেও তো ঢুকে আছে, এখানেও তো ঢুকে আছে, এখানেও তো 3 লাখ ঢুকে আছে, এখানেও বলছি তো 45% কত হয় দেখো। ওকে গুড। সে 2 মাস 1 লাখ করে দিয়েছে, 1 লাখ করে জমা দিয়েছে, দিয়ে টোটাল 2 লাখ। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক।